আমার মতো হয়তো অনেক মেয়েরাই আছো যাদের বিয়ের পর ট্যুরিস্ট স্পট বলো বা হানিমুন স্পট সমস্তটাই তার বাবার বাড়ির জায়গাকে ঘিরে। সংসারের কাজ করতে করতে যখন হাঁপিয়ে উঠি আমরা, তখন একমাত্র ভরসাই হলো আমাদের এই বাবার বাড়ি। স্বামীর হাতে কোনো টাকা নেই ঘুরতে যাওয়ার তা কিন্তু নয়, আসলে সময় নেই। একদম ছোটোখাটো নিজস্ব কাজ করলেও কিন্তু ঘুরতে যাওয়া যায়, আবার অনেক বড় মাপের কাজ করলে বিশাল কর্মচারী থাকলে তখনও ঘুরতে যাওয়া যায়। কিন্তু বড়মশাইয়ের মতো এমন যদি হয় যাদের নিজেই কাজ করতে হয় এবং একদমই হাতে সময় নেই, তবে ওই তাদের বউদের আমার মতোই কপাল হয়। যাই হোক, আমরা যেহেতু চাকরিজীবী ঘরের বউ নয়, তাই আমাদের এটাই কিন্তু ট্যুরিস্ট স্পট। তো এখানে তোমাদের যে ফুলটা আমি দেখাচ্ছি, এই ফুলকে দেখতে একদম অবিকল সেই বিয়েবাড়ির ফুলের মতো, যেখানে 500 টাকা দিয়ে সবাই খোঁপায় লাগায়। আর এখানে জঙ্গলে এমন ফুল ফুটে আছে। জানি না ওই ফুলেই এটি কিনা বা এটি কোনো জংলি ফুল কিনা, কিন্তু দেখতে অবিকল সেই ফুলের মতো, তাই তোমাদের একটু দেখালাম। এখান থেকে কিন্তু এই ফুলগুলো ছোট ছোট করে কেটে খোঁপায় দেওয়াই যেতে পারে। আমার ভাই বউয়ের কিন্তু এই সামনেই ডেট দিয়েছে বেবি হওয়ার, তো তার মাঝে অনেকবারই আসার চেষ্টা করেছি, কিন্তু আসা হয়ে উঠছিল না। তো বাড়ির পরিস্থিতি এমনই ছিল যে আসবো আসবো করে এই এতদিন পর এসেছি। অনেক দিন না এলে বাড়ির পরিবর্তনটা ভালো করেই চোখে পড়ে। এখন না বাড়ির পরিবেশটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষগুলোও কিন্তু অনেকটাই পরিবর্তন মনে হয়। সব সময় দেখলে কিন্তু সেটা বোঝা যায় না। তো ওই যে বড় কাকি না বারান্দায় রান্না করে, ওখানে আবার টিন দিয়ে ঘেরাও দিয়েছে দেখছি। এই জিনিসটার জন্য একটু বাড়িটা খারাপ লাগে। আগে আমার মায়ের ঘরটা ভাঙা ছিল, তখন ওটার জন্য কিন্তু বাড়িতে ঢুকতেই খারাপ লাগতো। এখন সেই ঘর ঠিক হয়েছে ঠিকই, তবে মানুষটি আর নেই। এখন মনে হয় ভাঙা ঘরেই ভালো ছিল, তবু মানুষটা থাকতো। এখন আবার বড় কাকির ঘর ওরকম দেখছি, তবে এই যে বড় কাকিকে চোখের সামনে দেখছি, এতেও কিন্তু অনেকটাই শান্তি লাগে। যাকগে, বাড়ি ঘর ভাঙাচোরা থাক, শুধু আমাদের প্রিয়জনগুলো বেঁচে থাক, এটাই ভগবানের কাছে চাই। আসার পর বাবা ও দুই ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি। এখন মেয়ে আর মহুয়াকে নিয়ে চলে এসেছি একটু দোকানে। এটি হলো আমার জ্যাঠার বাড়ি, আর এখানে কিন্তু গালামাল দোকান আর কাপড়ের দোকান দুটোই রয়েছে। তো কিছু কেনাকাটা করে চলে এসেছি, আর এখানে আমার দুটো প্রিয় মানুষ ছবি হয়ে বসে আছে। এসেই যখন এই ছবিগুলো দেখি, মনেই হয় না ওনারা আর নেই। আমার মা আর ঠাকুরদা দুজনকে আমি ভীষণ ভালোবাসতাম, এখনও মনে হয় ওনারা আছেন এই ঘরে। যাই হোক, কাল চলে যাব এই বাড়ি থেকে, তাই এখন সবার সঙ্গে একটু সময় কাটাই। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক করে দেবে।